অনেক দিন পর ইভিনিং ওয়াক করছি, মানে আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল, কাশি আর থামছে না। সেই যে শরীর খারাপের ভিডিওটা আমি দেখিয়েছিলাম, তারপরে তো ওষুধ খেয়েছি, স্টিল দেন কাশি আর থামছে না। তারপরে গরম যা পড়েছে, মাঝে মাঝে ঠান্ডা জল খেয়ে নিচ্ছি আর আইসক্রিমও খাচ্ছি। ভাবছিলাম যে ওষুধ খেলে পরে ঠিক হয়ে যাবে, বাট শোয়ার সময় এত কাশি হচ্ছে, কাশি থামতে চায় না, প্রচণ্ড কাশি। সো ইন কন্টিনিউয়েশন উইথ দি করুণার প্রতিদান, তো উনি বলে না আপনার দিদির বস তো আপনাকে আপনার বিষয় নিয়ে তো অনেক খোঁচায়, বলে যে তোর মেয়ে যদি জিজ্ঞেস করে আর বলে যে মামাকে দেখা দরকার নেই, মামা তো আমাদের ফ্যামিলির পার্ট না, তো মামাকে সাপোর্ট দেওয়ার কী আছে, আমি বলতে দিন, ওনাদের তো কাজকর্ম নেই। আর নেক্সট থিং, তো উনি তো কম্পেনশনের গ্রাউন্ডে চাকরিটা পেয়েছেন, তো উনি এসবের মর্ম বুঝবে না। স্টিল দেন না বলা ভালো এরকম কথা। আর উনি তো আমাকে এক কথা বলে আর আমার দিদিকে গিয়ে আর এক কথা বলে। আমাকে তো উনি বলেন যে তোর ডিভোর্সের কারণ হচ্ছে তোর দিদি জামাইবাবু, আর তোর দিদি জামাইবাবু তোকে আবার ফিরে বিয়ে দিচ্ছে না কেন। আর আমার দিদিকে জিজ্ঞেস করবে যে তোর ভাই চাকরি বাকরির চেষ্টা করছে না কেন, কতদিন তুই সাপোর্ট দিবি, কি খাওয়াবি, এই আর কি। মানে কি, অফিসে যদি কাজকর্ম যদি না থাকে, অন্যকে ডিস্টার্ব করতে আর ক্ষতি কী। তাই প্রচণ্ড গরম, একটু হাঁটতে বেরিয়েছি, শরীরটা ভালো লাগছে সেই জন্য একটু হাঁটছি আজকে। আর যাই হোক, যারা এরকম বিনা কারণে কারো খুশি দেখে অসুবিধায় ফেলে দিতে চায়, তার মানে কি ঘরের মেম্বারদের ভিতরে কলহ সৃষ্টি করে দেওয়া, এই আর কি। আরে বাবা, তোমরা হচ্ছে কলিগস, আর কলিগসদের ভিতরে কম্পিটিশন থাকে, তাই বলে কি কলিগসদের ফ্যামিলি মেম্বার্সদেরকে স্কেপগোট করছো কেন? ঠিক কি না? কারণ ফ্যামিলি মেম্বার্সরা তো স্টাফ নাও থাকতে পারে একই অর্গানাইজেশনে।